নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিশুদের রঙে রাঙা শুকনা স্টেশন। একটা সময় ছিল শিলিগুড়ি শহরের বুক চিরে পাহাড়ের দিকে বেয়ে উঠত সরু লাইন, আঁকাবাঁকা পথ, শিশির শব্দ আর ধোঁয়ার সাদা মেঘে ভাসা ছোট্ট টয় ট্রেন। 1881 সালে 4 জুলাই প্রথম সেই ট্রেন ছুটেছিল পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে। সেই ট্রেন আজও বেঁচে আছে পাহাড়ি জনপদের গল্প হয়ে, ছবির মতো দৃশ্য হয়ে। তবে এত বছর পেরিয়ে গেলেও ট্রেনটার নিজস্ব কোনো দিন ছিল না, এবারই প্রথম। শুকনা স্টেশনে সকাল হতে জমে উঠল রং আর মানুষের ভিড়। নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিলে ঠিক করলো টয় ট্রেনকে এবার উৎসবের রঙে রাঙানো হবে। সকালে ছোট ছোট হাতে রং আর তুলি ধরা শতাধিক ছেলে মেয়ে মেঝেতে বসে কাগজে কাগজে টেনে আনলো টয় ট্রেনের ছবি। কেউ পাহাড় আঁকলো, কেউ ঝিকঝিক শব্দের রেখা। চারপাশে ছড়িয়ে পড়লো শিশুদের হাসি। তুলির টানে ফিরে এলো পুরোনো দিনের ট্রেন যাত্রা। স্টেশনের একপাশে রাখা ছিল একখানা আসল টয় ট্রেন। নতুন সাজে, ধোঁয়া ছাড়ছে না ঠিকই, তবু মানুষের মনে ছুটছে সেই আগের মতোই। কেউ ফটো তুললো, কেউ ট্রেনের সিঁড়িতে চেপে বসলো, কেউ শুধু দূর থেকে দেখলো আর ভাবলো একদিন সেই ট্রেনে চেপে পাহাড়ে যাব। চন্দন কুমার রায়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর, স্টেশন ম্যানেজার আর শিল্পীর দল সবাই মিলে দাঁড়িয়ে থাকলেন শিশুদের সাথে। ছবি দেখলেন, হাততালি দিলেন, উৎসাহ দিলেন নতুনদের। শেষমেশ উদ্যোক্তারা বললেন, এই আনন্দ শুধু এক বছরের নয়, এবার থেকে প্রতি বছর 4 জুলাই হবে টয় ট্রেন দিবস। পাহাড়ি আর ট্রেনের গল্প, শিশুদের রং আর মানুষের স্মৃতিতে বাঁচবে আরো 100 বছর। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম তপন মালাকার, আমি স্টেশন ম্যানেজার, শুকনা স্টেশন। শুকনা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অরিজিনেটিং স্টেশন। আচ্ছা, টয় ট্রেনের জন্মদিন, এটা তো প্রথমবার এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাসে। অ্যাকচুয়ালি এটা 1881 সালে এই 4 জুলাই প্রথম টয় ট্রেন চালু হয়। 1881 সালের 4 জুলাই এই ট্রেনটি আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন, সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চলে। সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি। আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের শুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে। এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে, ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে এবং সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা, টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে। আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি, আর্ট কম্পিটিশান, তারপর লাইভ পেন্টিং, এইসব ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে। আর আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা আরও সারা বছর তো এমনি আমাদের প্রোগ্রাম হতেই থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতেই থাকে। এনভায়রনমেন্ট ডে থেকে শুরু করে সব দিবসই পালন করা হয়, টিএচআর ডে, সব কিছু পালন করা হয়। এইবার প্রথমবার টয় ট্রেন দিবস পালন করা হচ্ছে শুকনাতে, এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করব বলে আশা করি। এতে আমাদের যে ট্যুরিস্টরা আছে, যারা এখানে ঘুরতে আসে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে, যারা এনজয় করে, তারা আশা করি উদ্বুদ্ধ হবে ভবিষ্যতে আরও এটা আমাদের আরও আকর্ষিত করবে। টয় ট্রেন ডে এটা মোটামুটি আর 1 মাস আগেও কেউ জানতো না। তো আমরা 1881 সালে যখন শিলিগুড়ি টাউন স্টেশন থেকে 4 জুলাই দার্জিলিংয়ে পৌঁছায়, সেই দিনটাকে বেছে নিয়েছি টয় ট্রেন ডে হিসাবে। আমরা মূলত চিত্রশিল্পীদের একটা গ্রুপ। তো আমরা চিত্রশিল্পীরা সবাই মিলে এই প্রোগ্রামটা করছি। ছবি আঁকার মাধ্যমে ছবি আঁকছি, ওয়ার্কশপ হচ্ছে এবং বাচ্চাদের একটা ছোটখাটো কম্পিটিশন হচ্ছে ছবি আঁকার মধ্যেই। এখানে টোটাল 140 জন পার্টিসিপেট আছে, সিট অ্যান্ড লক কন্টেস্ট এবং আর্টিস্ট মিলে। এখানে ডিএচআর এর মূল মেম্বাররা আছে, কর্তারা আছে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছে টেকনো ইন্ডিয়া গ্রুপ আছে, এবং কিছু
ভালো মানুষজন আছে, তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করছি। দার্জিলিং এর ফলে আঁকাবাঁকা পথে টয় ট্রেন চলে যাওয়া, এর আগে ডিএচআর এর তরফে এরকম উদ্যোগ নেওয়া হয়, এবার প্রথম আপনাদের এবং ডিএচআর এর সহযোগিতা করে যৌথভাবে, সেখানে দাঁড়িয়ে আগামীতে আরো কি পদক্ষেপ থাকবে বা ডিএচআর এর উদ্দেশ্যে কি বলতে চান যে আরো কিভাবে টয় ট্রেন বাড়ানো যায় বা জয় রাইড গুলো বাড়ানো কিভাবে সম্ভব, কারণ এটা একটা ঐতিহ্য আমাদের জন্য। দেখুন, জয় রাইড এগুলো সব টেকনিক্যাল ব্যাপার, এগুলো তারা বুঝবে যারা মূল আসনে বসে আছে। তো আমরা যতটা জানি ছবি আঁকার মাধ্যমে আর শিল্প মানসিকতা যতটা আমরা বুঝি যে হয়তো এর থেকে আরো ভালো করা যেতে পারে, এর পরিসীমা আরো বেশি করা যেতে পারে, এর প্রযুক্তি আরো উন্নত মানের করা যেতে পারে, যাতে যতটা এখন এর আধিপত্য আছে তার থেকে আরো বেশি আধিপত্য হোক এবং আরো সেটা হেরিটেজ তো আছেই এবং আরো সেটা পৃথিবীর মানুষের কাছে সামনে যাক। আগামী বছরগুলোতে কি করার পরিকল্পনা? অবশ্যই এই বছর আমরা প্রথমবার করলাম, এবছর যা সাড়া পেয়েছি, খুব কম মানুষকে আমরা জানাতে পেরেছি, তাতে আমরা যা সাড়া পেয়েছি অনেক। আর আগামী বছর অবশ্যই করব এবং আশা করি আগামী বছর আরো লোকজন আমাদের সাথে, আরো ভালো মানুষগুলো আমাদের সাথে থাকবে। আপনার নাম? আমরা সঞ্জয় দে, নর্থ বেঙ্গল পেন্টার্সের প্রেসিডেন্ট, এবং এনে আমার কাছে সঙ্গে আছে বিপ্লব ভট্টাচার্য, নর্থ বেঙ্গল পেন্টার্সের অ্যাসিস্ট্যান্ট। टॉय ट्रेन डे से पहले हम लोग मनाते थे अगस्त, ठीक है, 23 अगस्त को, जिसमें कि फर्स्ट टाइम ट्रेन सिलीगुड़ी टू करसोंग गया था। उसके बाद अगला स्टेप में करसोंग से सोनादा गया और फिर 4 जुलाई 1881 को सिलीगुड़ी टू दार्जिलिंग यह ट्रेन सर्विस स्टार्ट हुआ था। तो इसलिए आज हम लोग फर्स्ट डे जो है कंप्लीट टॉय ट्रेन जो चला था सिलीगुड़ी टू दार्जिलिंग, उसका हम लोग आज सेलिब्रेट कर रहे हैं नॉर्थ बंगाल पेंटर एसोसिएशन के साथ। इसमें आज ये लोग बच्चे लोग के साथ ड्राइंग कंपटीशन हो रहा है, पेंटिंग हो रहा है, पेन उसका फोटो एग्जीबिशन लगा हुआ है। ये प्रोग्राम आज हो रहा है। हर साल क्या प्रोग्राम होगा? हाँ, अब ये प्रोग्राम स्टार्ट हुआ है। अब लोकल लोगों को साथ मिल के ये प्रोग्राम हर साल होगा। मेरा नाम चंदन कुमार है, ट्रैफिक इंस्पेक्टर दार्जिलिंग महानगर। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है एंड आई एम रियली ग्रेटफुल फॉर दिस। और हाँ, कल ही मुझे पता चला कि आज कंपटीशन है, तो ज़्यादा तो प्रिपरेशन नहीं था, तो जो कर रही हूँ। हाँ, और साथ ही साथ आज पहली बार ये टॉय ट्रेन डे भी सेलिब्रेट किया जा रहा है। हाँ। इसको कैसा लग रहा है? आप भी उसमें शामिल हो रहे हैं अभी, तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है कि फर्स्ट टाइम है और उसी में मैं शामिल हो पा रही हूँ। बहुत अच्छा लग रहा है। और टॉय ट्रेन तो जब छोटी थी तब से देखते आ रही हूँ कि हाँ, और उठी भी हूँ, मतलब आई sat in it also many times। ये जो इंसेंटिव लिया गया है उसके बारे में क्या बोलना चाहेंगे? मुझे ज़्यादा तो पता नहीं है इसके बारे में, लेकिन ये बहुत ही अच्छा है क्योंकि और सारे लोगों को पता भी चलेगा कि हाँ, ये हमारा हेरिटेज है और हमारे कल्चर का इतना रिच है। और हाँ, ये बहुत ही अच्छा इंसेंटिव है मेरे हिसाब से। मेरा नाम है श्रेष्ठ समादर।